গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহু আমার একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, ভালো না তোর কৃপায়। তো চলো, সকাল সকাল কিন্তু আমি ফ্রেশ হয়ে গেছি, স্নানও করে নিয়েছি, করে আর আমি কিন্তু এখন রুমে ঢুকে গেছি, ঠাকুর পুজো দিচ্ছি। আর কি বলতো, আজকে এই পুজো দেওয়াটা কিন্তু আমার একটা বিশেষ দিনকে উপলক্ষ করে পুজো দেওয়া হচ্ছে। সকাল সকাল কিন্তু পুজোটা দেওয়া হচ্ছে। আর আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, কেননা আমার একটু তাড়াও আছে। আর যার জন্যই আমি পুজোটা যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে আজকে ব্লগটা। তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। তো চলো পুজোটা দিয়ে নিই, দিয়ে এবার আমি যতটুকু পারছি কিন্তু পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক না কেন, আমি পুজো দিয়ে ভগবানকে কিন্তু ভোগ নিবেদনও করে দিয়েছি। আর প্রদীপ ধূপ তো দেখিয়ে দিচ্ছি, ধূপ আগে দেখিয়ে দিলাম, এবার আমি প্রদীপ দেখিয়ে দেবো। আর কি বলতো, অ্যাকচুয়ালি কি বলতো, এটা হচ্ছে বিশেষ দিনকে উপলক্ষ করে যে পুজোটা দিচ্ছি না, এটা তোমাদের কাছে একটু পরেই তোমাদের কাছে শেয়ার করছি। সেটা তোমরা আশা করি সবাই জানতে পারবে এবং বুঝতেও পারবে। আর যার জন্যে আমি বিশেষ বিশেষ দিনে আমাকে এইভাবেই সকাল সকাল পুজোটা দিয়ে দিতে হয়। আর পুজো দিয়ে আর কি বলতো, আমি একটু বেরোবো, তাড়াও আছে আমার। আর তো শঙ্খ বাজিয়ে হাত ধুয়ে নিয়ে তারপরে প্রণাম করি কিন্তু আমি। এরপর কিন্তু আমি প্রণাম করে নিচ্ছি, নিয়ে ভগবান, আর আমার কোনো পুজোয় ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবান যেন আমায় ক্ষমা করে দেন। আর আমি সবসময় ভগবানকে এবং স্পর্শ করে পুজোর শেষে কিন্তু আশীর্বাদ চেয়ে নিই। এটা আমি নিত্যদিনই করে থাকি। ফ্রেন্ডস, তাড়াতাড়ি তো আমি আসলে পুজো দিয়েছি আজকে খুব, আর আমার খুব তাড়া আছে, এখন বেরোবো আর কি। খুব মানে এখন সকাল, যদিও আমাকে বেরোতে হবে হঠাৎ করে। অ্যাকচুয়ালি বেরোনোর ব্যাপারটা ছিল ওই দুপুরের দিকে, কিন্তু সেটা আমার হচ্ছে না, আমাকে এখনই বেরোতে হবে। আমি যে কাজের জন্য বেরোবো সেখান থেকে আমার ফোন এসছে, যার জন্য আমাকে বেরিয়ে যেতে হবে। আমি যখন মিস্টার মণ্ডলের সঙ্গে যাবে, তো পুজো আমি দিয়ে দিয়েছি। তো আজকে রবিবার, কোথায় আমরা বাড়ি থাকবো তা নয়, আমাদের এই হঠাৎ করেই যেতে হচ্ছে। যদিও আমাদের যাওয়াটা একটু বেলায় ছিল, ওই 11:30টার দিকে যেতাম, কিন্তু সেটা আমাদের খুব সকালবেলায় যেতে হচ্ছে। কি করব, কিছু করার নেই, তো যেতে হবে। কাজ, ইম্পর্টেন্ট কাজ পড়ে গেলে এরকম আমাদের যেতেই হয়। তো আমি নেমে গেলাম সিঁড়িতে, আর এখন রাস্তা দিয়ে যাচ্ছি। মিস্টার মন্ডল দেখছো খুব তাড়াতাড়ি যাচ্ছে, আমার আগেও চলে গেছে। আর আমি যাচ্ছি, আর কি বলতো, গাড়িটাও আমাদের আজকে নেই, গাড়িটার একটু অসুবিধা হয়ে গেছে। আমরা হেঁটে একটা রিক্সা ধরে নেবো, নিয়ে তারপর আমাদের গন্তব্যে পৌঁছাবো। তো গাইস, আমরা কিন্তু এসে গেছি। মিস্টার মন্ডল আর আমি যে বেরিয়েছিলাম যে আমাদের কাজ না, অ্যাকচুয়ালি আমরা বেরিয়ে চলে এসেছি ওখান থেকে কাজ কমপ্লিট করে। এখন তো অনেকটা বেলা হয়েছে, 1:30টা বেজে গেছে। তো আর আমি এটা যাওয়ার আগে কিন্তু আমি চানা মশলা হবে, ছোলাটা আমি সিটি দিয়ে গেছিলাম, আর এই যে পনির এই দিয়ে করবো। আর এইদিকে বেগুন ভাজা, বেগুন কেটে এখনই করলাম, এটা হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর আমি যাওয়ার আগে যে ময়দার লুচি হবে, এটা তেল মেখে রেখে গেছিলাম, কারণ এসে আর মেখে বেলার মতো ধৈর্য থাকবে না। আর যা গরম পড়েছে বুঝতেই তো পারছো। আর অ্যাকচুয়ালি কী উদ্দেশ্যে এগুলো করছি জানো তো, আজকে অ্যাকচুয়ালি দশহরা। আর এই দশহরাটা আমাদের শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি, আমাদের কিন্তু দশহরাটা মানতেই হয়। আর আমি তো তাড়াতাড়ি করে আমি পুজো দিয়ে বেরিয়ে গেছি। আর শ্বশুরবাড়িতে কিন্তু দশহরা পুজোটা শ্বশুরবাড়িতে সবাই করে, এবং আমি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্য করি, আমাকে নিয়ম পালন করতে হয়। কেননা আর বাবার বাড়ি শ্বশুরবাড়ি সবই কিন্তু আমরা এদেশীয় বা এপার বাংলার মানুষ, যার জন্য আমাদের এই নিয়মটা আছে। আর আজকের দিনে দশহরা পুজো, তো তার জন্য আজকের দিনে কিন্তু গঙ্গা পুজো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে সকল বন্ধুরা, আশা রাখছি তোমাদের কাছে। তো চলো, আমি খাবার দাবার বানিয়ে নিই, যতটুকু পারি করবো। কি বুঝতে পারছো তো, এই যে ঝরছে, আর এই ঝরা থেকে আমার গলা বসে যায়, ঠান্ডা লাগে না, ঠান্ডা গরমে আমার শরীরটা ক্ষতি করছে, যেটা গলার সমস্যাটা হয়েছিল। এখন গলাটা আগে থেকে অনেকটা ভালো হয়েছে। তো চলো, আমি খাওয়া দাওয়া বানাতে থাকি। আর এটা আমাদের মানতেই। আর একটা, হ্যাঁ, খই দই এগুলো খেতে হয়, বাট আমার দই আছে বাড়িতে, কিন্তু খই নেই। খই আনবো যে বাড়িতে, সেই মাথা থেকে বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি, যেটা খইটা খাওয়াবে না। তো আম, ফল, এবার লুচি, ঘুগনি, যেটা পারে আজকে নিরামিষ খাবার, শূন্যটা খাবো, অন্য কেউ খাবে না, অন্য খাওয়া একদম বারণ আমাদের, কিন্তু খই দইটা খেতে হয়। তো যাই হোক, খাবার দাবারগুলো বানিয়ে নিতে হবে চটপট, বুঝেছো তো। কারণ অনেকটা বেলা গেছে, আর এক হাতে বানাবো তো অনেক সময় লাগবে, খেতে অনেকটা বেলাই হবে। যাই হোক, আমি আমার রান্নার কাজ শুরু করে দিই।
তো দেখো আমি কিছু লুচি আগে বেলে নিচ্ছি, কেননা এক হাতে আমি বেলবো আবার ভাজবো, তো যার জন্য কিছু আগে বেলে নিলে কি আমার ভাজতেও সুবিধা হয়। তো চলো আমি লুচিগুলো বেলে নিই কিছুটা। তো গাইস আমি দেখো আমি লুচি বেলে ভেজে নিচ্ছি, আর দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আর কি বলো তো, আজকে না আমি ওই যে ছাঁচে যেটা বলি আমরা লুচি ভাজার সময়, আর দুটো আছে আমার, কিন্তু দুটো আজকে আমি হাতের কাছে একদম পাচ্ছি না, আর খুব তাড়াতাড়িতে আমি করছি। আর দেখছো এরকম ফুটবলের মতো লুচিগুলো ফুলছে। আর লুচি ফুললে না সব থেকে বেশি ভালো লাগে, দেখতে ভালো লাগে, খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। আর কারা আমার মতো এরকম উল বোনা যে কাঠি বলে না, এই কাঠিতে লুচি ভাজো আমার মতো, একটু তোমরা কমেন্ট করে আমাকে জানিয়েছো। দেখছো এই লুচি কিন্তু এইভাবে কিন্তু ফোলে, আর উলকাঠি দিয়েও কিন্তু সুন্দর বানানো যায়। এই যে গামলা ভর্তি হয়ে গেছে লুচি, এছাড়াও এখানে কিছু রয়ে গেছে। এত লুচি তো খাওয়া যাবে না, হবেও না খাওয়া, বেশি হয়ে গেছে। যাক এবার কিন্তু আমি বেগুন ভেজে নিচ্ছি, আর ভিডিওটা তোমরা কিন্তু সবাই কন্টিনিউ করো, কেউ স্কিপ করে দেখো না কিন্তু, তাহলে অনেক কিছু জানতে পারবে না। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার লাল লাল করে বেগুন ভেজে নিচ্ছি, এবার তুলে নিচ্ছি বেগুন ভাজাগুলো। তো এবার কিন্তু আমি কিছু পনির পিস পিস করে কেটে এটা কিন্তু একটু হালকা করে ফ্রাই করে নেব, আর ফ্রাই করে তুলে নেব। আর তারপরে আমি এটা তেলে আমি গোটা লঙ্কা, দালচিনি, লং, ছোটো এলাচ, গোটা জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। আর অ্যাকচুয়ালি এটা আমি করব চানা মশলা। তো ফোড়নে একটু আদা পেস্টও দিয়ে দিলাম, মশলাটা এবার সব মশলা একে একে দিয়ে দিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, গোটা জিরে তো দিয়েছি, এবার গুঁড়ো জিরেও দিয়ে দিলাম। এবার হলুদ দেব, আর কাশ্মীরি রেড মির্চ একটু দেব কালার আসার জন্য। এইগুলো দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে তারপরে সিদ্ধ করা চানা আর আলু একটু অল্প দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নেব, হালকাভাবে কষে নেব। আর একটা কথা তোমার কাছে শেয়ার করা হয়নি, আমার মানু কিন্তু এসছে। আমার মানু কেন বলি জানো তো, ওটা মানুকে আমি আমার ছেলেকে আমি মানু বলে ডাকি, আমরা বাবা মা দুজনই। আর এই শেষে একটু টমেটো কিষান দিয়ে দিলাম, আর শেষে চানা যে সিটি দিয়েছিলাম, চানা সিদ্ধ করার জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু ঘেঁটে দিই। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, নিরামিষ তো কি হয়েছে, দারুণ। আর পনিরটা শেষে ঢেলে দিলাম। আর কি বলতো, আমরা অ্যাকচুয়ালি তো বাঙালি, যার জন্য আমাদের 12 মাসে 13 পার্বণে আমাদের নিয়মগুলো মানতে হয়। আর অনুষ্ঠান মানেই পেট পুজো, তো আমাদের পেট পুজোগুলো সবাইকেই করতে হয়, বুঝতে পেরেছো তো। তো এটা আমাদের কিন্তু দুপুরে লাঞ্চ মেনু, ভাবতে পারছো এই দুপুরে গরমের দিনে আমাদের এগুলো খেতে হবে। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে আমাদের হচ্ছে দশহরার খাবার, আমাদের আজকের দিনে এগুলোই খেতে হয়, শুকনো খাবার খেয়ে থাকতে হয়। আর এই সম্পূর্ণ নিরামিষ আমি যা যা রান্না করেছি সেগুলি, এই যে পনির দিয়ে চানা মশলা, মিষ্টি, বেগুন ভাজা, লুচি আর আম, এইটুকুই আপাতত আগের জন্য করতে পেরেছি। এর বেশি আমি আর পারিনি, কারণ একটা জায়গায় গিয়েছিলাম, এসে আমার খাওয়া দাওয়া করা একটা চাপের ব্যাপার। যাক আমাদের খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট করি, আমাদের খেয়ে হ্যাঁ শুরু করো একে সব। কেননা কি বলো তো, প্রচুর গরমে না, আর যাদের আজ না ঘরে বসেছি, এসিটা চালিয়ে ঘরে খেতে বসেছি জ্বালাতে, তাহলে সাধারণত আমরা টেবিলেই খাই, কষ্ট চাপ পারা যাচ্ছে না। আবার এই শুকনো খাওয়াটা আমি ভালো আছে পনির দিয়ে। কেমন আছে পনির দিয়ে বল? ভালো আছে, পনিরটা যেন টেস্ট আছে। পনিরটা খুব ভালো আছে, পনিরটা ছোলা পনির ভালো আছে, যা ভালো আছে, শুনে শান্তি। আর আমরা আজকে কিন্তু কেউ ভাত খাবো না, তো চলো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ করি। তো গাইস আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর দেখছো সব পাত কিন্তু ফাঁকা হয়ে গেছে। আর কি বলতো, কারা কারা দশহরা পালন করলে তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই জানিও। আর আজকের দিনে কি জানো তো, গঙ্গা পুজো। আর দশহরা বিশেষ করে আমাদের মানতে হয় যেটা আমাদের শ্বশুরবাড়ির রিচুয়াল, সেই অনুসারেই আমরা দশহরা মানি। আর আজকে মা মনসারও পুজো, তো আমি পুজোটা আমি ঘরে আমার মতো দিয়ে নিয়েছি। শ্বশুরবাড়িতে যেহেতু সবাই পুজো দেয়, আর আমি তো গিয়ে ওখানে সম্ভব হয় না সবসময়, তো আমি বাড়িতে আমার মতো করে যতটুকু পারি আমি চেষ্টা করি পুজো দেওয়া। আমি করে নিয়েছি সকালবেলা, ওটা আমার ঠাকুর আসনে, আর বাইরেতে গিয়ে পুজোটা দেওয়া হয় না, শ্বশুরবাড়ির লোক যেহেতু দেয়, তো সেই জন্যই আমি এইভাবেই আমি দশহরাটা পালন করি। তো কারা কারা দশহরা পালন করেছে আমাদের জানিও, কমেন্ট করে অবশ্যই। আর ভিডিওটা টানছি না, ভিডিওটি এখানেই এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। পাশে থাকা বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো, আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তো কি পাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।